টাকা বরাদ্দ হয়েছে টাইলস বসানোর জন্য আইসিডিএস কেন্দ্রে। সুতির মহেশখালী পশ্চিমপাড়া 97 99 254 আইসিডিএস সেন্টার, সেখানেই টাইলস বসানো চলছিল, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে। অথচ শিডিউল দেখতে চাইলে দেখাতে চাননি তিনি। সাধারণ এলাকার মানুষজন বলছেন শিডিউল অনুযায়ী কাজ হোক। সুতি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনসার আলী বলছেন, আইসিডিএস সেন্টারগুলিতে মার্বেল বসানোর খবর আমরা পাই এবং তারপরে এসে দেখি নিম্নমানের সামগ্রী দিয়ে সেই মার্বেল পাথর বসানো হচ্ছে আইসিডিএস সেন্টারগুলোতে। অথচ শিডিউল দেখতে চাইলে দেখাতে চাননি কন্ট্রাক্টর। কেন কন্ট্রাক্টর তার শিডিউল দেখাতে চাইছেন না? কেন কন্ট্রাক্টর এই নিম্নমানের সামগ্রী দিয়ে এরকম ধরনের কাজ করছেন, যাতে করে পরবর্তীকালে এগুলো অচিরেই ধ্বংস হয়ে যাবে? শিডিউল অনুযায়ী কাজ করা হোক এমনটাই চাইছেন, বাধা নেই। নিম্নমানের সামগ্রী না দিয়ে একটা ভালো কাজ হোক, এটাই চাইছেন সাধারণ মানুষ। একটা দলের জেনারেল সেক্রেটারি, একটা দল গেল, একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আপনার কাছে উপস্থিত আছে এবং প্রধানের প্রতিনিধি। আপনি যদি বলেন দেখাতে বাধ্য নই, আমি বলছি আমার যতটুকু জানা আছে দেখাতে বাধ্য একজন কন্ট্রাক্টরকে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা বলতে আমাদের মহেশখালীতে সরকারিভাবে বিল্ডিং আইসিডিএস কেন্দ্র আছে। সেই আইসিডিএস কেন্দ্রে আমরা বিশ্বত জানতে পারলাম যে আইসিডিএস সেন্টারগুলোতে টাইলস বসবে সরকারিভাবে। সেই মোতাবেক আমরা এসে দেখলাম, কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম যে আপনার শিডিউল কী আছে, শিডিউল আপনি দেখান, আপনি কাজ করেন, কাজ করতে কোনো অসুবিধা নেই, বাধা নেই। এবং আমাদের পার্শ্ববর্তী প্রধানের স্বামী লাল মোহাম্মদ বিশ্বাস, সেও ছিল আমার সাথে। কন্ট্রাক্টর পরিষ্কার বলছে যে শিডিউল আমার কাছে নেই, শিডিউল আমি দেখাতে বাধ্য নয়। এবং কন্ট্রাক্টর হচ্ছে জাকির, বাড়ি হচ্ছে বামুয়া, জাকির হোসেন, সে বলছে যে আমি শিডিউল দেখাতে বাধ্য নয়। প্রধানের স্বামীকে বলছে তুমি তো অফিস থেকে জেনে নিতে পারো। আমরা বললাম যে না, তুমি আমরা ওই কন্ট্রাক্টারই শিখাবো না, আমরা অনেক দিন থেকে আমরা রাজনীতি করি এবং আমরা এলাকার সমাজসেবার কাজ করি। কাজে তোমার শিডিউল যেটা আছে ভাই, সেটা দেখে তুমি কাজ করো, আমার আপত্তি কিছু নেই। শিডিউলে যেটা আছে তার একটু বেশি বলবো না, কিন্তু ও গাজনামি করে ও মাস্তানি রাখিয়েও বলছে না আমি সেই কাগজ দেখাবো না, শিডিউল দেখাবো না। আমরা বলে শিডিউল না দেখালে কাজ আমরা করতে দেবো, শিডিউল দেখিয়ে কাজ করতে দেবো। শিডিউল দেখানো হোক, তারপরে আমরা কাজ করতে দেবো আর কি। তারপরে ও চলে যায়। ওর যে লেবারগুলো ছিল, তা সেই লেবারগুলো তারা অসম্মানজনক কথাবার্তা বলেছে, যার জন্য আমরা এলাকার মানুষ আমরা কাজ বন্ধ রেখে বিডিওকে জানানো হয়েছে। বিডিও সাহেব বললেন যে আমার এসআই যাচ্ছে, ইঞ্জিনিয়ার যাচ্ছে, দেখছে। ও এখন পর্যন্ত বলছে পালানোর চেষ্টা হচ্ছিল, ও আটকানো আছে কন্ট্রাক্টর। আমার কথা হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। এখানে নিম্নমানের, এখানে যে বালি সিমেন্ট সেইভাবে দেয়নি, যেখানকার জিনিস সেখানে বসায় কোন চিপিং মানেনি, যার জন্য আমরা কাজ এখানে বন্ধ রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারিভাবে আসুক, তারা এখানে দেখে যাক যে তারা কিভাবে কাজ করতে দিয়েছে আর কীভাবে শিডিউল দেখাবে না কেন, সেই অধিকার কন্ট্রাক্টর কোথায় পেয়েছে, এটার আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছে। আমরা ব্লক প্রশাসন বিডিওকে জানিয়েছি, বিডিও সাহেব কী পদক্ষেপ নিচ্ছে আমরা তার অপেক্ষায় আছি। তো কাজ এভাবে ঠিকভাবে হচ্ছে না, সেই কন্ট্রাক্টর রীতিমতন কাজ করছে না, কাজ ভুল ভালো বুঝাচ্ছে। আমি এখানকার পার্শ্ববর্তী এলাকাতে আমি দেখলাম কাজটা ঠিকভাবে হচ্ছে না। আইসিডিএস সেন্টারে? হ্যাঁ, আইডিএস ঘরে।